আপনার ভালো লাগার বিষয় তো আমরা শুনলাম। এবার একটু কষ্টের বিষয় শুনতে চাইছি। মানে এই জন্যই বলছি যে কুণাল ঘোষ এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে আমরা দেখেছি বারবার বিরোধীদের আক্রমণের শিকার হতে। ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও খারাপ লাগা, একটু কষ্ট হওয়া এরকম কিছু? না, সেটা একসময় হতো, ছোটবেলায় হতো। আজকে বিরোধীরা যে স্কুলে পড়ে, আমি ওই স্কুলের প্রিন্সিপাল ছিলাম। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখেছি, ওই সময়ের যে বিভিন্ন দলের নেতা নেত্রীদের আমরা দেখার সুযোগ হয়েছে, এই অভিজ্ঞতাগুলোর পর। হ্যাঁ, তবে আজকাল কিছু জিনিস হয়েছে। আগে এই আক্রমণটা একটা দল নীতি এর ওপর থাকতো, এখন একেবারে একটা ব্যক্তি আক্রমণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও একজন মহিলা হয়েও সব থেকে বেশি সহ্য করতে হয়। বিরোধীরা এখন নানা রকম প্ল্যাটফর্ম তো বদলে গেছে। তারা যত না এলাকায়, যত না পাড়ায়, যত না বাড়ি টু বাড়ি তাদের যোগাযোগ, তো যত মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় একটা কুরুচিকর আক্রমণ, বড় বড় কথা, চারটে লোক নেই সঙ্গে, একটা পাড়ার লোক চেনে না, নিজের বুথে নিজে জিততে পারবে না, সে ফেসবুকে বিপ্লব করছে। এইগুলো দেখে খারাপ লাগেটা আমি বলবো না, মানে ইরিটেটিং লাগে, মানে একটা বিরক্তি লাগে যে ফেসবুকের প্রযুক্তিটার প্লাস পয়েন্ট যেমন অনেক আছে, তেমনি তার খারাপ দিকগুলো থেকে আমাদের একটু সতর্ক থাকাই ভালো।